গাইস, তো তোমরা এর পরে ব্লগটায় দেখতে পারবে হ্যাঁ যে আমি গতকাল মানে আজকে হচ্ছে 7 তারিখ, তো আমি 6 তারিখে ওয়েলিংটনে গেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ওয়েলিংটনে গিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে শ্যুট করেছিলাম, তো অ্যাকশন ক্যামেরাতে কিছু প্রবলেম করছিল, যার জন্য ভিডিওগুলো সাউন্ড আসেনি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে আমি আরও একটা জিনিস রিভিল করব, যেটা হচ্ছে আমি নতুন হেলমেট কিনেছি, সেটা আনবক্সিং করব। অ্যান্ড হেলমেটের যে মাউন্ট হয়, যেটা ক্যামেরা আমরা এখানে লাগাই, তো সেই মাউন্টও একটা নিয়েছি অ্যামাজন থেকে। হেলমেটটা আমি ওয়েলিংটনে গেছিলাম কিনতে, আর অ্যামাজন থেকে আমি মাউন্টটা নিয়েছি। আর গাড়িতেও একটা নতুন চেঞ্জ এসছে, যেটা হচ্ছে আমি গাড়ির একটা ভাইজার মানে যেটাকে উইন্ডশিল্ড বলে সেটা কিনেছি। তো নেক্সট ব্লগে তোমরা সেই উইন্ডশিল্ডটাও দেখতে পারবে গাড়িতে। তো এখন আমি সেই উইন্ডশিল্ডটা রিভিল করছি না, সেটা পরের ব্লগে দেখতে পারবে। তো চলো, তোমরা আগের দিনের কিছু শর্ট দেখো, দেন শুরু হচ্ছে আনবক্সিং। তো গাইজ, আমরা এখন এসেছি ওয়েলিংটনে, গেছি। তো এখান থেকে আমি একটা হেলমেট কিনবো, আর দেখা যাক গাড়ির ভাইজার যদি পাই উইন্ডশিল্ড ডাবল বাবেল, তাহলে সেটা লাগাতে হবে। তো চলো দেখা যাক, কিছু ভিডিও আসবে সিনথেটিক শর্টস। তোমরা যেরকম দেখতে পারছো, এই বক্সটার মধ্যেই আমাকে প্যাক করে দিয়েছিল হেলমেটটা ওয়েলিংটন থেকে। তো চলো দেখে নাও এটা কি হেলমেট। তো আশা করি তোমরা অলরেডি পড়ে নিয়েছো যে এটা কি হেলমেট। তো বক্সটা সরিয়ে দিলাম সাইডে। তো এরপর থেকে আমার ব্লগে এই হেলমেটটাই দেখতে পারবে, যেটা হচ্ছে থান্ডার স্টার্টসের থান্ডার T8। তো আমার চয়েসটা কি ঠিক ছিল কিনা সেটা জানিও কমেন্টসে। অ্যান্ড এটা হচ্ছে একটা জিনিস। আর নেক্সট হচ্ছে এই অ্যামাজন থেকে যেটা আমি অর্ডার করেছিলাম, আমার হেলমেটের এখানে যে ক্যামেরাটা লাগানো হয়, তো সেই ক্যামেরাটা লাগানোর জন্য একটা মাউন্ট। তো তোমরা অনেকেই হয়তো জানবে এই মাউন্টটার ব্যাপারে। তো চলো কেটে ফেলা যাক, নাকি না ঠিক করে খুলে নেওয়া যাক, তাই তো। তো খুলে দিয়েছি এটা। তো এই হচ্ছে সেই মাউন্টটা। তো ছুরিটা রেখে দিই সাইডে, নাহলে হাত কেটে যাবে। তো এই হচ্ছে মাউন্টটা। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে কিভাবে মাউন্টটা সেট করতে হবে এই হেলমেটের চিনে, ঠিক আছে। তো এটাকে চিন স্ট্র্যাপ মাউন্ট বলে, বা হেলমেট স্ট্র্যাপ মাউন্ট বললেও তোমরা বুঝে যাবে। তো অ্যাকচুয়ালি এই মাউন্টটা আমি সাজেস্ট করব যে ওয়েলিংটন থেকে কেনার থেকে ভালো যে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নেওয়া, কারণ প্রাইসটা অনেক লো থাকে ওখানে। ওয়েলিংটনে বলবে এই কোম্পানির প্রোডাক্ট, ওই কোম্পানির প্রোডাক্ট, বাট কোয়ালিটি সেমই থাকে সব কটা। আমি আগের দিন ওয়েলিংটনে গিয়ে এই সেম কোয়ালিটির দেখেছি। তো সেটা আমার থেকে 700 টাকা চাইছিল, আমার কাছে এটা 500 টাকা নিয়েছে অ্যামাজন থেকে। তো তোমরা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওখান থেকে গিয়ে কিনে নেবে তোমরা। তো চলো এবার এটা সেট করা যাক। তো গাইজ, যাতে হেলমেটের দাগ না লেগে যায় সেই জন্য নিচে এটা দিয়ে নিলাম। তো ফার্স্টে এটাকে সেট করব হেলমেটের চিনের এখানে। দেন এই যে এই হুকগুলোকে দুটোকেই আমি ওপেন করে নিয়েছি, এই জায়গাগুলো।
তো এখন পেছন দিয়ে এটা নিয়ে নেব, নেওয়ার পরে এই স্ট্র্যাপটাকে, একটা স্ট্র্যাপ ওদিকে যাবে একটা এদিকে, তো ফার্স্টে এই স্ট্র্যাপটাকে ঢুকিয়ে নিলাম, দেন আরেকটা স্ট্র্যাপ ঢুকিয়ে নেব, দেন এটাকে লক করে দেবো দুটো স্ট্র্যাপকে, তো যাতে এটা নড়তে না পারে ভালো করে টাইট করে নিতে হবে আগে। তো টেনের স্ট্র্যাপগুলোকে টাইট করে নিয়ে এগুলোকে লক করে দিতে হবে। তো লক করে দিয়েছি, তো যেরকম দেখতে পাচ্ছ ভালো মতন লক হয়ে গেছে এটা অলমোস্ট। তো আমি আরেকটু ভালো করে ভিডিওটা শেষ হলে এটাকে টাইট করে নেব, যেহেতু ভিডিওতে ঠিকঠাকভাবে দেখানোটা সম্ভব হচ্ছে, মানে দেখিয়ে টাইট করাটা সম্ভব হচ্ছে না। তো ভিডিওটা দেখে নিও তোমরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। তো বাকি কথাটা ভিডিওর ফ্রন্টে এসে বলছি। সো হোপ গাইস ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, আর যারা যারা এই মাউন্টটা কিনছো বা হেলমেটটা কিনছো তাদের পক্ষে আশা করি কিছুটা সুবিধা হবে এই মাউন্টটা সেট করার। তো আর সেরকম কিছু বলার নেই ভিডিওটায়, কারণ ভিডিওটা তো আগের দিন যেটা বললাম যে আগের দিন আমার ব্লগটা ঠিকঠাক শ্যুট হয়নি, তো যার জন্য ব্লগটা আমি কন্টিনিউয়াসলি দিতে পারিনি ঠিক করে। অ্যান্ড তোমাদের কাছে যেটা রিভিল করার আছে যে আগামীকাল মানে আজকে 7 তারিখ, তো 8 তারিখে আমি যাচ্ছি একটা গ্রুপ রাইডে, যেটার লোকেশনটা এখন আমি বলবো না, নেক্সট ব্লগে ওই রাইডের ব্লগটায় তোমরা অটোমেটিকলি জানতে পেরে যাবে যে আমি যাচ্ছিটা কোথায় আসলে। আর এটা একটা 1 ডে রাইড, মানে আমরা বেরোবো ভোরবেলা, ফিরে যাব মোটামুটি বিকেলের দিকে, মানে গোটা দিনটা আমরা ঘুরবো ওখানে। তো এরকমই কিছু প্ল্যান হয়েছে। তো আমি এখানে বসে আছি, দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, প্রায় 3-4 দিন থেকে অলমোস্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টিটা কমছে। তো হোপ রাইডটা ঠিকঠাক মতন হবে। তো রাইডটা যদি ঠিকঠাক মতন হয় অবভিয়াসলি ভিডিও আসবে একটা সুন্দর, আর মাথায় রাখবো যাতে রাইডের সময় কোনো প্রবলেম না হয় ক্যামেরার মাইকে বা ক্যামেরায়। তো চলো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লাগলো। আর অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বা করছো না, জানি না কেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ভিডিওতে নিচে কমেন্ট করে জানিয়ে যাবে যে ঠিক আছে এই ভুল হয়েছে, তো আমি এরপর থেকে সেগুলোকে ঠিক করে করার চেষ্টা করব। তো বাই বাই গাইস, তো চলো যাওয়া যাক।